হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি রিভিল। আজকে আমি তোমাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রান্না করেছি মাত্র 3টা উপকরণ দিয়েই। এটা খুব সহজভাবেই তৈরি করা যায় বাড়িতে। চলো রেসিপিতে যাই। এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো মুরগির মাংসটা একদম হাড় ছাড়া। এই তো দেখতে পাচ্ছ একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেশন করব। এখানে আমি দিয়েছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটা একসাথেই করে 1 টেবিল চামচ নিয়েছি, স্বাদ মতো লবণ। আর এগুলোকে আমি ভালো করে এখন একসাথে মিশিয়ে নিব। আমার এগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেস্টে রেখে দিব। একটা পাত্রে কিছুটা পানি নিয়ে আমি দিয়ে দিলাম লবণ। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা পেঁপেটা আমি কিছুটা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো কাঁচা পেঁপে নিয়েছি। কাঁচা পেঁপেটা আমি 90%-এর মতো কুক করে নিব। একদমই গলে যাবে না, আবার একদমই শক্ত হয়ে থাকবে না। এখানে যদি আমরা কয়েক রকমের সবজি ব্যবহার করি আর সেগুলো আলাদা আলাদাভাবেই কুক করতে হবে, নয়তো একটা গলে যাবে আর একটা একদম শক্ত থেকে যাবে। এতে করে সবজির টেস্টটা একদমই ভালো আসবে না। এই তো আমার পেঁপেটা কুক হয়ে গেছে। এখন একই পানিতে দিয়ে দিব আমি গাজরটা। আর গাজরটা একই পদ্ধতিতে সিদ্ধ করব। এখানে গাজরটা ভেঙেও যাবে না, আবার একদমই শক্তও থেকে যাবে না, ভালোভাবে কুক হয়ে যাবে। এমন অবস্থায় আমি গাজরটা তুলে নিব। এখানে সবজি সিদ্ধর যে পানিটা, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা পরবর্তীতে গ্রেভি হিসাবে ব্যবহার করব। এখন একটা প্যানে নিয়ে নিব 2 টেবিল চামচের মতো তেল, আর তাতে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। তোমরা চাইলে এর সাথে আদা কুচিও ব্যবহার করতে পারো। এই তো রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে, একদমই পুড়ে যাবে না এমন অবস্থায় আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এই তো মুরগির মাংসটাতে কিন্তু আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা ছেড়ে আসবে এটা দিয়েই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে কোনো হাড় নেই, তো খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব এতে কয়েকটা কাঁচামরিচ আর ফালি করে রাখা পেঁয়াজ। এই দুইটাই একসাথে 1 মিনিটের মতো আমি ভেজে নিব। তারপরে দিব এখানে ক্যাপসিকামটা কিন্তু আগে থেকে সিদ্ধ করার প্রয়োজন নেই। ক্যাপসিকাম এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো 4-5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন বাকি সবজিগুলো আমি এগুলোর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 চামচ লাইট সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ। এই তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন তাতে দিয়ে দিব আমি আগে থেকে তুলে রাখা সবজি সিদ্ধর পানিটা। আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি, যেহেতু আমি অনেক রকমের সস ব্যবহার করেছি আর সবজিতেও লবণ আছে, তাই পরিমাণ বুঝে আপনারাও লবণটা ব্যবহার করবেন। এই তো আমি এখানে সবজি সিদ্ধর পানিটা দিয়ে 7-8 মিনিটের মতো জাল করে নিব। এই রান্নায় কিন্তু চুলার ফ্লেমটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। আমি সবটা রান্নাই মোটামুটি হাই হিটে রেখে রান্না করেছি, আর চাইনিজ রান্নাগুলো হাই হিটে রান্না করা হয়। এই তো আমার সবজিটা ফুটে উঠেছে। এখন আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে এটার মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গ্রেভিটা ঠিক হয়ে আসবে, আর এই রান্নায় কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। এই তো গ্রেভিটা দেখতে পাচ্ছেন অনেকটা ঠিক হয়ে আসছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু টেনে আসবে, তাই এই পর্যায়ে এসে চুলাটাও অফ করে দিতে হবে। আমার এখানে সবজি রান্না শেষ হয়ে গেছে। এখন আর সার্ভ করার পালা। এটা কিন্তু আপনারা যে কোনো টাইপের ফ্রাইড রাইস বা পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এরকম মজার সব ভিডিও আমার চ্যানেলে পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে যেন সব আপডেটগুলো আপনার ফোনে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।